ওয়েলকাম ওয়েলকাম আওয়ার চ্যানেল এডুকেয়ার গাইডেন্স। তো আগের দিন আমরা অনুপাত সমানুপাত করছিলাম, আজকে তার নেক্সট পার্ট শুরু করব। তার আগে বলি, যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে লাইক এবং শেয়ার করো, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর যদি ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ লাইক ও ফলো করে দিও। তো আজকে অনুপাতের কয়েকটা গণিত করি, তারপরে সমানুপাতে যাও। প্রথম গণিত যেটা আমাদের দেওয়া আছে a/b সমান 6:7 এবং b/c সমান 8:7 হলে a এবং c এর মান নির্ণয় করো। সোজাভাবে যদি এই গণিতটা করতে হয় তাহলে a/b লেখো, 6/7 দাও এবং b/c লেখো, 8/7 দিয়ে দাও। এখন দুটি b কে, অর্থাৎ এখানে একটা b আছে এবং এখানে একটা b আছে, দুটি b কে আমরা সমান করব। দুটি b এর সাংখ্যিক মান আমরা সমান করে দেবো। তাহলে 7 তার সঙ্গে 8 গুণ করলাম, এখানে 8 তার সঙ্গে 7 গুণ করলাম, তাহলে এখানে b আসছে 8 7 56, সেকেন্ড b যেটার মান আসছে 8 7 56। এখানে b এর মানের সাথে যা গুণ করেছি ঠিক c এর সাথে, c এর যে মান অর্থাৎ 7 আছে তার সাথেও 7 গুণ করে দেব। আর উপরে a/b এর ক্ষেত্রে b এর যে মান 7 ছিল তার সাথে কত গুণ করেছিলাম 8, তাহলে উপরে a এর যে মান 6 তার সাথেও 8 গুণ করব। গুণ করলে কি পাচ্ছি 48 আর এখানে পাচ্ছি 49। তাহলে অতএব a/c সমান 48 × 49। অথবা তোমরা এই গণিতটাকে আরেকটি পদ্ধতিতে করতে পারো, সেটা হচ্ছে আমরা যেহেতু জানি অনুপাত মানে তুলনা, তাহলে a/b সমান কি পাবো 6/7 আর b/c মানে কি পাচ্ছি b/c সমান 8/7। এই দুটোকে গুণ করে দাও, অর্থাৎ a/b গুণিতক b/c। তাহলে এর পাশে গুণ কি হবে সমান দিয়ে 6/7 × 8/7। এখন b কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে a/c, উপরে গুণ করলে 48, নিচে 7 7 49, অর্থাৎ a/c সমান 48:49। এই ম্যাথমেটিক্সটাকে এভাবেও করা যেতে পারে, যেটা তোমাদের সহজ মনে হয় সেভাবে তোমরা এটাকে করতে পারো। এখানে বলে রাখি, এই ধরনের কোনো গণিত যদি তোমাদের কাছে কঠিন বা কোনো গণিত আটকে যায় বা কঠিন মনে হয় তাহলে তোমরা আমাকে মেসেজ করতে পারো, মেসেজ করে আমাকে গণিত জানাতে পারো। আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে ওই ম্যাথমেটিক্স সলিউশন করে দেওয়ার জন্য বা ওটা করে দেখিয়ে দেওয়ার জন্য যে কিভাবে হতে পারে খুব সহজ পদ্ধতিতে। আমাদের নেক্সট গণিত দেয়া আছে a/b সমান 3:4 এবং b/c = 2:3 হলে a/b/c এর মান নির্ণয় করো। এখন আমরা প্রথম যে গণিতটা আজকে করেছিলাম তার যে ফার্স্ট যে পদ্ধতি অ্যাপ্লাই করেছিলাম সেই পদ্ধতিতে করলে এই গণিতটা খুব তাড়াতাড়ি হবে। তাহলে আমরা করি, কি করেছিলাম আমরা a/b সমান 3/4 এটা আমরা করেছি, আর b/c = 2/3 আমরা কি করেছিলাম দুটো b এর মান সমান করেছিলাম, অর্থাৎ সাংখ্যিক মান সমান করে দিয়েছিলাম। তো এখানেও সেই একই করব। দেখো 4 আছে, 4 এর সঙ্গে যদি 1 গুণ করি, কেন 2 কে 2 দিয়ে গুণ করলে 4 হয়ে যায়, তাহলে আমরা এখানে সাংখ্যিক মান b এর সাংখ্যিক মান কত পাচ্ছি 4, এখানেও b এর দ্বিতীয় ক্ষেত্রে b এর সাংখ্যিক মান পাচ্ছি 4, তাহলে দুটো b সমান। এখন এর যে মান আছে 3 তার সঙ্গে গুণ করব 1, আর এখানে যেহেতু 3 আছে উপরে 2 গুণ করেছি সাংখ্যিক মান সমানই আসার জন্য, তাহলে এখানে গুণ করব 2, তাহলে উপরে আসছে 3 এখানে আসছে 6, তাহলে অতএব a/b/c সমান 3:4:6। এটা গণিত দেয়া আছে, দেখো x/y সমান 3:4 হলে দেখাও যে 3y - x = 2x + y সমান কত। এখন আমি প্রথমে লিখছি যে x/y সমান 3/4। একে যদি আমরা এভাবে করি, x এর মানটা বার করতে চাই, তাহলে y এখানে এসে কি হবে, y এখানে ভাগ আছে, এদিকে এলে গুণ হয়ে যাবে 3/4 × y। এখন অনুপাতকে ভাগ হারে লিখলে, অর্থাৎ যদি আমরা এভাবে লিখি
3y minus x 2x plus y is 2। তাহলে একে আমরা কিভাবে লিখব? 3y minus x by 2x plus y। তাহলে y এর জায়গায় বা y এর জায়গায় বলছি x এর জায়গায় আমরা কি করব? x এর মানটাকে বসাবো। তাহলে 3y minus x এর মান কি পেয়েছি? 3/4y। আর এখানে কি পাচ্ছি? 2 into 3/4y plus y। পরের স্টেপে যদি আমরা এখান থেকে y কমন নিয়ে নিই, অর্থাৎ y যদি কমন নিই তাহলে 3 minus 3/4, আর নিচে যদি y কমন নিয়ে নিই তাহলে এখানে 2 দুনে 4, তার মানে 3 এর 2 প্লাস 1। তাহলে y কেটে যাচ্ছে। এখানে লসাগু করলে আমরা কত পাচ্ছি? 4, উপরে আসছে 12 minus 3, নিচে আসছে লসাগু 2, 3 plus 2। তাহলে আমরা ম্যাথমেটিক্যাল টার্মে কি পাচ্ছি? 12 থেকে 3 গেলে 9/4, আর এখানে পাচ্ছি 5/2। তাহলে ফাইনালি 9/4 গুণিতক 2/5, তাহলে 2 দুনে 4 অর্থাৎ 9/10। তাহলে আমাদের অ্যানসার কি আসছে? অতএব 3y minus x is to 2x plus y সমান 9:8। a is to b সমান 8:7 হলে দেখাও যে 7a minus 3b is to 11a minus 9b equal to 7:5। এখানে কিন্তু মান দেয়া আছে। আগের ম্যাথের মতো এটা কেউ যদি আমরা সেভাবেই করি a/b সমান 8/7, তাহলে এর মান কত হবে? 8/7 into b। বাম পক্ষ দিয়ে তুলতে হবে। বাম পক্ষে কি দেয়া আছে? 7a minus 3b is to 11a minus 9b। তাহলে কি পাচ্ছি? 7a minus 3b by 11a minus 9b। এখন যেখানে a আছে এর জায়গায় আমরা 8/7b বসাবো। তাহলে দেখো 7 into 8/7b minus 3b, আর নিচে কি পাচ্ছি? 11 into 8/7b minus 9b। এখন আগের মতো b যদি আমরা কমন নিয়ে নিই, এই 7 কেটে যাচ্ছে, তাহলে 8 minus 3, আর নিচে কে পড়ে থাকছে? 11 8 88/7 minus 9। b অফলাইন হয়ে যাচ্ছে, অর্থাৎ ভাগ হয়ে যাচ্ছে। b আর b কেটে গেল। 8 থেকে 3 গেলে আমরা পাচ্ছি 5, নিচে হচ্ছে 88, কেননা লসাগু 7 বিয়োগ 9 7 63। তাহলে এখানে পাচ্ছি 5, নিচে পাচ্ছি 15/7, তাহলে 5 into 7 by এখানে 15 নয় 25 হবে, 25। তাহলে 5 5 এ 25, তাহলে পড়ে থাকছে 7/5 সমান কি পাচ্ছি? 7:5 সমান ডান পক্ষ। নেক্সট ম্যাথ কি দেয়া আছে দেখো, p is to q সমান by 5:7 এবং p minus q equal to -4 হলে 3p plus 4q এর মান কত? তো তাহলে আমরা একই ভাবে শুরু করি। দেখো p by q সমান কি পাচ্ছি? 5/7। তাহলে p এর মান কত? 5/7 q। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে দিচ্ছি। এখন 2 নম্বর সমীকরণ, অর্থাৎ p minus q equal to কি দেয়া আছে? -4। এখানে যদি আমরা p এর মানটা বসাই, p এর মান কি আসছে? 5/7q minus q equal to -4। তাহলে দেখো আমি যদি q কে কমন নিয়ে নিই, তাহলে 5 - 7 - 1 equal to -4। এখন কি পাচ্ছি? তাহলে q সমান 7, 5 - 7,
ইকুয়াল টু -4। তাহলে কিউ পাচ্ছি -2/7, কেন 7 থেকে 5 গেলে 2, যেহেতু এখানে মাইনাস অর্থাৎ 7 এর সাইন মাইনাস, 7 বড় তাই মাইনাস বসলো, ইকুয়াল টু -4। এখন তাহলে কিউ সমান কি পাচ্ছি -4 ইনটু -7/2। তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস, তাহলে +14। এটা আমরা পাচ্ছি এখান থেকে। এখন যদি এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখি, তাহলে এই 2 নম্বর সমীকরণে আমরা কি পাচ্ছি q সমান 14 বসিয়ে পাচ্ছি, বসিয়ে পাই কি পাই দেখো p মাইনাস 14 সমান -4। তাহলে p সমান কত হবে 14 এর পাশে গেল 14 -4 সমান 10। এবারে আমাদের কাছে q এর মান আছে, p এর মান আছে, আমাকে বার করতে হবে এটা। তাহলে অতএব 3p + 4q সমান 3 ইনটু p এর মান 10 প্লাস 4 ইনটু 14। তাহলে 10 3 30, 14 4 56, অর্থাৎ 86। এই ধরনের গণিত করার জন্য আমরা কি করব, খুব সোজা ভাবে 5x - 3y বাই 2x প্লাস 4y সমান 11/12 এটা করে দেব। এবারে বজ্র গুণন, মানে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। তাহলে কি করব, 12 এর সঙ্গে 5x - 3y, যেহেতু এটার সঙ্গে এটা গুণ হচ্ছে, আর 11 এর সঙ্গে সমান দিয়ে এটার সঙ্গে এটাকে গুণ করব, অর্থাৎ 2x প্লাস 4y। তাহলে 12 5 এ 60x মাইনাস 12 3 এ 36y 22x প্লাস 44y। এবারে x গুলোকে একদিকে সমানের একদিকে আর y গুলোকে সমানের আরেকদিকে নিয়ে নাও। তাহলে 60x - 22y ইকুয়াল টু 36y, এটা প্লাস হয়ে যাবে, প্লাস 44y। 60 থেকে 22 গেলে 8 38y, সরি 2x 38x। তাহলে 60 থেকে 22 বাদ দিলে আসছে 38x, আর এখানে আসছে 6 4 10 0 হাতে 1 4 3 7 একে 8 80y। তাহলে আমরা যদি x/y করি, তাহলে y এদিকে আসছে 38, এদিকে যাবে, তাহলে ছিল 80, y এদিকে এসে নিচে ভাগ হলো 38, এদিকে এসে এদিকে নিচে ভাগ হয়ে যাবে। 38 এখানে গুণ ছিল, এদিকে গেলে 38 নিচে ভাগ হবে, y এখানে গুণ ছিল, y এদিকে এসে নিচে ভাগ হয়েছে। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, 2 40 2 17, সরি 2 19। তাহলে অতএব x y সমান আমরা কত পাচ্ছি 40:19। নেক্সট গণিত কি আছে, 3a + 7b 5a - 3b সমান 5:3 হলে a/b এর মান কত। একই ভাবে পুরো একই গণিত একই ভাবে সোজা ভাবেই করো। তাহলে দেখ কি করছি আমরা, 3a + 7b বাই 5a - 3b সমান কত দেয়া আছে 5/3। আমরা আগেরটা কি করেছিলাম, এবার বজ্র গুণন করতে হবে, অর্থাৎ 3 এর সঙ্গে এটা 3 এর সঙ্গে এটা গুণ করব, মানে 3a + 7b, আর 5 এর সঙ্গে এটাকে গুণ করব 5a - 3b। তাহলে গুণ করি, 9a + 21b সমান 5 × 5 মানে 25, অর্থাৎ 25a - 15b। তাহলে আমাদের পরের স্টেপ, a গুলোকে একদিকে আর b গুলোকে আরেকদিকে নিয়ে নেব। তাহলে 9a - 25a equal to -15b - 21b। তাহলে দেখো 25 থেকে 9 বাদ দেব, 16a মাইনাস, আর যেহেতু এখানে দুটোই মাইনাস আছে তাই এদের মধ্যে যোগ হয়ে যাবে, অর্থাৎ 6 36 - 36b
দুপাশের মাইনাস কখনো অনেকে আছে যারা এভাবে কাটাকাটি করে দেয়, কাটাকাটি করবে না, ওটা ভুল প্রসেস। অর্থাৎ মাইনাস আছে, মাইনাস অলরেডি কমন নিয়ে নিলে বা মাইনাস দিয়ে ভাগ করে দিলে দুপাশেই উঠে যাবে। তো সেখানে আমরা লিখতে পারি 16a = 36b। তাহলে এখন a বাই b, তাহলে b এদিকে এলো, এর পাশে 36 আছে, 16 এদিকে চলে যাবে। তাহলে কাটাকাটি করো, 2 2 8 এ 16 আর 2 1 এ 2 2 8 এ 16, 2 4 এ 8, 2 9 18। তাহলে কত পাচ্ছি? 9/4। তাহলে অতএব a/b সমান 9/4। আজকে অনুপাত সমানুপাতের পার্ট এখানেই আমাকে শেষ করতে হবে, কেননা ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর বড় হয়ে গেলে আমাদের যেহেতু আমরা প্রত্যন্ত এলাকা থেকে ভিডিও করি, তাই আমাদের নেটওয়ার্ক স্পিড এত বেশি নয়, ফলে ভিডিও আপলোড হতে সময় লাগে। তো আমরা আরো একটা ভিডিও, আরো একটা বা দুটো ভিডিও নিয়ে আসবো যেখানে আমি শুধু সমানুপাত নিয়ে আলোচনা করব। তো নেক্সট ভিডিওতে আমরা সমানুপাত নিয়ে আলোচনা শুরু করব। আজকে আমরা এখানে শেষ করছি। যদি অনুপাত সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব তোমাদের যে সমস্যাগুলো সেগুলো সলিউশন করার জন্য। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে।